ভাতের মধ্যে দিয়ে দাও ডিম। ভাতের মধ্যে ডিম দিয়ে যে এত অবাক করার সাথে রেসিপি হয়, যেটা দেখেই তোমরা চমকে যাবে। আর ছোট থেকে বড় এই রেসিপিটা বানিয়ে খেলে বারবার রিকোয়েস্ট করবে। ভাত ডিম দুটোই কিন্তু আমাদের বাড়িতে সবাইয়ের থাকে। তো সেই ভাত আর ডিম দিয়ে আজকে আমি দুর্দান্ত রেসিপিটা শেয়ার করবো, একদম ঝটপট রেসিপি। তো রেসিপিটার জন্য প্রথমে আমি 3টে ডিমকে এখানে ফাটিয়ে নিলাম। তবে ডিমের মধ্যে আমি কোনো রকম লবণ বা গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম না, শুধু 3টে ডিমকে ফাটিয়ে রাখলাম। এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার পছন্দ মতো সবজি অ্যাড করব। এখানে তোমরা নতুন সবজিও অ্যাড করতে পারো। গাজর কুচি, বিনস কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। খুব ভালো করে ভেজে নেব। তোমরা এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারো, বাঁধাকপি অ্যাড করতে পারো, ফুলকপি অ্যাড করতে পারো, পছন্দ মতো সবজি আবারও বলছি তোমরা অ্যাড করতে পারো। খুব ভালো করে হাই ফ্লেমে সবজিটাকে মিনিট 2 মতো ভেজে নেব। তো সবজিটা একটু নরম হয়ে গেলে এবার দেখো আমি ভাত নিয়েছি। এরকম ভাত অনেক সময় বাড়িতে বেঁচে যায়, বা ভাত কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তো সেই ভাতটা আমি দিয়ে দিলাম। তো ভাতটা দিয়ে খুব ভালো করে ভাতটাকে আমি চাড়িয়ে দিচ্ছি। তো আবারও বলছি, গরম ভাত, ঠান্ডা ভাত, বাসি ভাত যে কোনো ভাত দিয়েই করা যাবে। এবার এই ভাতের ওপরে আমি যে 3টে ডিমকে ফাটিয়ে নিয়েছিলাম সেই 3টে ডিম দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যেই ডিমটা দিয়ে দিচ্ছি। এরকম 3টে ডিম আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়েছি। হাইতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে মিনিটখানেক ধরে মিশিয়ে নেব। এরকম ডিম আর ভাত আর সমস্ত সবজি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফ্লেমটাকে একদম লো করে দিলাম। ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। এই প্রথম আমি লবণ অ্যাড করলাম, আর একটু চিনি অ্যাড করছি। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কা আগেই দিয়েছি। টমেটো সস সবার বাড়িতেই থাকে। একদম সাধারণ উপকরণে দেখাচ্ছি। ভিনিগার দিয়ে দিলাম, ভিনিগার না থাকলে লেবুর রস দিয়ে দেবে। আর একটু আমি চিলি সস দিয়ে দিয়েছি। এখানে গ্রিন চিলি সসের ব্যবহার করেছি। যদি রেড চিলি সস থাকে রেড চিলি সস দিতে পারো। যদি গ্রিন চিলি সস বা রেড চিলি সস কোনোটাই না থাকে বাদ দিয়ে দেবে, শুধু টমেটো সস দিলেই চলবে। এখানে চাইলে তোমরা কাজু কিশমিশও অ্যাড করতে পারো, আমি সেটাও দিলাম না। আমি একদম সাধারণভাবে দেখাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে। একদম চটজলদি ভাত বাড়িতে যদি বেঁচে যায় বা ভাত থাকে, তোমরা এরকম বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। বাচ্চাদের স্কুলের টিফিনে বাচ্চারা খুব আনন্দ করে খাবে। বাড়ির বড়োদেরও কিন্তু মুখের স্বাদ বদলাতে দুর্দান্ত লাগবে। দেখো প্রথমে যেরকম ছিল এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে 5-6 মিনিটের মধ্যেই। আর ডিমটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। প্রথম দিকে মনে হতে পারে একটু জড়িয়ে যাচ্ছে, কিন্তু এটা ভাজতে ভাজতে দেখবে একদম সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল ভাত ভাজা বা এগ ফ্রায়েড রাইস। অবশ্যই বাড়িতে নতুন রেসিপিটা ট্রাই করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।